হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের 12 তারিখে ইতিহাস মাইনর সাবজেক্টের পরীক্ষা আছে। আজকের ক্লাসে তোমাদের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব এবং তোমরা জানো যে তোমরা যে সিলেবাসে পরীক্ষা দিতে চলেছো এই সিলেবাসে অনার্সের ছাত্রছাত্রীরা আজকে অর্থাৎ 8ই নভেম্বর পরীক্ষা দিয়েছে। আগে তোমাদের আমি অনার্সের কোয়েশ্চেন পেপারটা দেখাবো, তারপরে তোমাদের আমি সাজেশনটা নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে অনার্সের কোয়েশ্চেন পেপার, সেকেন্ড সেমিস্টারে ইতিহাস অনার্সের কোয়েশ্চেন পেপার, ডিএসসিসি 2 পেপার, এবং এই সিলেবাসের ওপরেই তোমাদের কিন্তু মাইনর পেপারটা পরীক্ষা হবে। এবং অনার্সে কি প্রশ্ন এসেছিল দেখো, অনার্সের কোয়েশ্চেন প্যাটার্ন আলাদা আছে, তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন আলাদা। অনার্সে 5 নম্বরের প্রশ্ন থাকে এবং 20 নম্বরের প্রশ্ন থাকে, এবং তোমাদের 5, 10 এবং 20 এই 3 ধরনের প্রশ্ন থাকে মাইনরদের। এবার দেখো অনার্সে 5 নম্বরের প্রশ্ন কি হলো, প্রাগৈতিহাসিক যুগের ওপর টিকা, প্রাচীনকালে মিশরীয়দের ধর্মভাবনা, লৌহ প্রযুক্তির আবির্ভাব কি লৌহ যুগের সূচনা করেছিল, গ্রিক পলিসের বৈশিষ্ট্য, হেরোডোটাস সম্পর্কে টিকা, প্রাচীন রোমের নগরায়নের ওপর টিকা। এগুলো 5-এ এলো। এবং 20 নম্বরে কি প্রশ্ন এলো, মানব সভ্যতার বিবর্তনে নব্যপ্রস্তর বিপ্লবের তাৎপর্য, প্রাক ইতিহাস যুগের হাতিয়ার প্রযুক্তির বিকাশ কিভাবে মানব বিবর্তনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করেছিল। তারপরে এলো প্রাচীন মিশরীয় সামাজিক কাঠামো বিশ্লেষণ করো। তারপরে তুমি কি মনে করো প্রাচীনকালে রোমের অর্থনীতি দাসপ্রথা নির্ভর ছিল। তারপর এথেনীয় গণতন্ত্রের ওপর একটি প্রবন্ধ, এবং তারপর শেষ প্রশ্ন ছিল গ্রিক নাটক কিভাবে ধ্রুপদী যুগের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছিল আলোচনা করো। এবার বলি যে এখানে যে প্রশ্নগুলো আছে দেখতে পাচ্ছ, এই প্রশ্নগুলো তোমাদের কোনোভাবেই আর 20 নম্বরে আসার কিন্তু সম্ভাবনা একদমই নেই। এগুলো যদিও আসে তোমাদের 10 নম্বরে আসতে পারে, তবে এই প্রশ্নগুলো অতটাও তোমাদের জন্য কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। কি বললাম, যদি আসে 10-এ আসবে, 20 নম্বরে এখান থেকে কোনো প্রশ্ন আসার তোমাদের কিন্তু কোনো সম্ভাবনা আর থাকছে না। এবার 5 নম্বরের প্রশ্ন তোমাদের এগুলো বাদ দিয়ে করতে হবে। সাধারণত অনার্সে যেগুলো 5 নম্বরের প্রশ্ন দেওয়া হয় মাইনরে, সেগুলো 5 নম্বরের প্রশ্ন আর আসবে না। এগুলো কোনোভাবেই আর কিছু করতে হবে না, এই প্রশ্নগুলো তোমরা বাদ দিয়ে করবে। এবার তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো করতে হবে দেখে নাও, অর্থাৎ সাজেশনটা দেখে নাও। এবারে তোমরা সাজেশনটা দেখো। দেখো প্রথম প্রশ্ন যেটা আছে 10 নম্বর এবং 20 নম্বরের প্রশ্ন যেগুলো তৈরি করবে, দেখো প্রথম প্রশ্ন মানুষের বিকাশ ও বিবর্তনের প্রক্রিয়া আলোচনা করো। এটা প্রধানত তোমাদের 20 নম্বরে আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। আর পুরাপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে করতে হবে। নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য এবং তার ঐতিহাসিক গুরুত্ব, অর্থাৎ নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য ভালো প্রশ্ন তোমাদের জন্য। খাদ্য উৎপাদকের সূচনা নিয়ে বিতর্ক, ভালো প্রশ্ন আছে। তারপর পশ্চিম এশিয়া ও মধ্য এশিয়ায় লৌহ প্রযুক্তির আবির্ভাব ও তার প্রভাব আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে প্রাচীন মিশরের সমাজ ধর্ম রাষ্ট্র ব্যবস্থা আলোচনা করো। এখানে প্রাচীন মিশরের স্থাপত্যের বৈশিষ্ট্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য। আর অনার্সে এটা এসে গিয়েছে দাস ব্যবস্থা, এটা তোমরা 10 নম্বরের জন্য দেখতে পারো, এই প্রশ্নটা আর 20 নম্বরে আসছে না তোমাদের। তারপর প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্যের প্রকৃতি ও তাৎপর্য, ভালো প্রশ্ন। তারপর প্রাচীন গ্রিসের পলিস এর বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো, যেগুলো এই মানে কালার দিয়ে আছে না, এই স্টারটা আছে এই কালার দিয়ে, এগুলো হচ্ছে তোমাদের জন্য একদমই ভিআইপি লেভেলের প্রশ্ন, ঠিক আছে। তারপরের প্রশ্ন দেখো, তারপরে প্রশ্ন আছে এথেন্স ও স্পার্টার রাজনীতি ও সমাজ ব্যবস্থার তুলনামূলক আলোচনা, প্রাচীন গ্রিসের ট্র্যাজিক ও কমেডি নাটকের বিকাশ আলোচনা করো। তোমাদের যেভাবে বললাম এইভাবে তোমরা রেডি করো। পরীক্ষার আগে 12 তারিখে তোমাদের পরীক্ষা আছে, তার আগে তোমরা রেডি হয়ে নাও, এবং অবশ্যই তোমরা সমস্ত প্রশ্নই কমন পাবে। তারপরে দেখো 5 নম্বরের প্রশ্ন দেখো, নিম্ন পুরাপ্রস্তর যুগের ওপর সংক্ষিপ্ত টিকা। পরের প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন আছে উচ্চ পুরাপ্রস্তর যুগ সম্পর্কে টিকা। আর মধ্যযুগীয় সংস্কৃতি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ, ইম্পর্টেন্ট প্রশ্ন। যা দেখো পশুপালক যাযাবর বৃত্তি বলতে কি বোঝো। নেক্সট প্রশ্ন আছে দেখো, নেক্সট প্রশ্ন আছে নব্যপ্রস্তর যুগের বিপ্লব বলতে কি বোঝো। নেক্সট প্রাচীন মিশরের ধর্মভাবনা, এটা এসে গিয়েছে অনার্সে, এটা তোমাদের আর করার দরকার নেই। প্রাচীন মিশরের অর্থনীতি সম্পর্কে সংক্ষিপ্ত টিকা, কিছুটা এটা ইম্পর্টেন্ট আছে। প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন।
তারপরে প্রাচীন সমাজে হেলরদের ভূমিকা, ইম্পর্টেন্ট প্রশ্ন। স্পার্টার শ্রেণীবিন্যাস সংক্ষেপে আলোচনা, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আর হেরোডোটাস 5 নম্বরে এসে গিয়েছে, আর তোমাদের 5 নম্বরে আসার সম্ভাবনা নেই। এই ছিল তোমাদের সাজেশন।